আমি অফিচিয়েল ল্যাঙ্গুৱেজ বা এছ'চিয়েট অফিচিয়েল ল্যাঙ্গুৱেজ সেই ভাষাটো কৰিব পাৰোঁ যিটো ভাষা সংবিধানৰ ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হৈ আছে। ইয়াতে কছাৰী ভাষাৰ কথা কোৱা হৈছে। কছাৰী ভাষা সংবিধানৰ ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হৈ থকা নাই। যেতিয়ালৈকে এই ভাষাটোৱে নিজকে এটা ইণ্ডিপেণ্ডেণ্ট লেংগুৱেজ হিচাপে ডিষ্টিংগুইছ ফ্ৰম বেংগলী, যে স্ক্ৰিপ্ট মোৰ বেলেগ আছে, মোৰ ভাষা বেলেগ, এই কথাখিনি ভাৰত চৰকাৰক প্ৰতিপন্ন কৰি ৮ম অনুসূচীত তেওঁলোকে স্বীকৃত ভাষা হিচাপে নাম অন্তৰ্ভুক্তিকৰণৰ পিছতহে আমি ইয়াত সেই ভাষাটোক অফিচিয়েল লেংগুৱেজ বা এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ কৰিব পাৰোঁ। অসমত বেংগলী, বড়ো এই দুইটাই, বৰাক উপত্যকাত বেংগলী অফিচিয়েল লেংগুৱেজ, বড়ো সমগ্ৰ অসমতে এছ'চিয়েট লেংগুৱেজ, কাৰণ এই দুইটা ভাষাই ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হৈ আছে। মণিপুৰী ভাষাটো ৮ম অনুসূচীৰ অন্তৰ্ভুক্ত। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ভাষা ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত নহয়, আৰু আমাৰ কাছাৰী ভাষাও ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত নহয়। ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হোৱাৰ পিছতহে অফিচিয়েল লেংগুৱেজ আমি স্বীকৃতি দিব পাৰোঁ। সেইকাৰণে যিকোনো ভাষাৰ প্ৰথম প্ৰচেষ্টা হ'ব লাগিব নট টু ইনক্লুড ইন অফিচিয়েল লেংগুৱেজ, প্ৰথম প্ৰচেষ্টা হ'ব লাগিব টু গেট ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনষ্টিটিউশ্যন অফ দ্য ইণ্ডিয়া। গতিকে কছাৰী ভাষাই হওক, বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰীয়ে হওক, সকলো ভাষাই প্ৰচেষ্টা কৰিব লাগিব যে আমি সংবিধানৰ ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হওঁ। আৰু ৮ম অনুসূচীত অন্তৰ্ভুক্ত হ'লে অসম চৰকাৰে অসমত কিমান % লোকে এই ভাষাটো ব্যৱহাৰ কৰে তাৰ ওপৰত সৰজমিন এটা সমীক্ষা চলাই আমি এই ভাষাটোক স্বীকৃতি দিয়াৰ বাবে আগবাঢ়ি যাম। গোটেই অসম চৰকাৰৰ মিনিষ্টাৰ আৰু অসমৰ MP সব মিলি কেনে আমাৰ আজি অসম ষ্টেট এছেম্বলি মণিপুৰী লেংগুৱেজ মিটিং লন 4টা ডিষ্ট্ৰিক্টত এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ হিচাপে যে স্বীকৃতি দিলে, যে বিল পাছ কৰিলে, এইটোৰ কাৰণে আমাৰ গোটেই অসমত বসবাস কৰা মিটেই জাতি, মণিপুৰী জাতি সদায় বিজেপি লিড গভৰ্ণমেণ্ট, আসামৰ চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু তেখেতৰ আসাম কেবিনেট মিনিষ্টাৰ আৰু MP শ্ৰী পৰিমল শুক্লবৈদ্যক সদায় ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালো। আজকে আসাম সরকারে যে মণিপুরি ভাষাকে সহকারী ভাষা হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা আমরা অনেক ধন্যবাদ জানাই যে আসাম সরকারকে। আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, লক্ষীপুরের MLA কৌশিক রায়, আর আসাম অ্যাসেম্বলিতে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বারগুলোকেও আমরা মণিপুরি সম্প্রদায়ের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। যে মণিপুরি ভাষা আসামও 1956 থেকে প্রাইমারি লেভেলতে শিক্ষা গ্রহণ করা হয়েছে। 1979-তে প্রথমবার মণিপুরি ভাষাতে SSLC পরীক্ষা দেওয়া হয়েছে। এর পিছত বরাকবিলিতে 13টা ডিগ্রি কলেজতে মণিপুরি বিভাগ আলাদা করে আছে। তারপরে আসাম ইউনিভার্সিটি শিলচর, এই যে শিলচর ইউনিভার্সিটি, এর আগে আমরা গুয়াহাটি ইউনিভার্সিটিতে মণিপুরি বিভাগ আলাদা আসলো। তারপরে আমরা আসাম ইউনিভার্সিটি শিলচরে যে মণিপুরি বিভাগ আলাদা থাকা MA মণিপুরিতে পড়াশোনা করতে পারে, PhD স্কলার ডিগ্রি করতে পারে। এর পিছত দেখতেছে 2019 5 আগস্টে আসাম সরকারে একটা আইন পাস করা হয়েছে। এটাতে কোয়া হয়েছে যে আসামও সরকারি চাকরির ক্ষেত্রে যে ইন্টারভিউর জন্য বরাকবিলিতে বেঙ্গলি, ব্রহ্মপুত্র ভ্যালিতে আসামিজ और बोडोलैंड के बोडो भाषाते इंटरव्यू देवा होगा।
সেই কারণে আমরা মণিপুরের ভাষাতে যারা বিএ পাস করছে, যে এমএ পাস করছে, তারা কি ভাষাতে সরকারি ইন্টারভিউটা ফেস করাবে। এইটাতে আমরা মণিপুরি যুব ফ্রন্ট আর বিভিন্ন সংগঠন একজুট নিয়ে যে আজকে মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি গঠন করে এই আন্দোলনতে আমরা গ্রামে গ্রামে আর বরাকবিলিতে যে মণিপুরি গ্রাম অ্যারাউন্ড 100টা গ্রামে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়েছে। এটা তো 2020-এ যে করোনার সেকেন্ড ফেজের সময় সবাই মণিপুরি গ্রামে যে অ্যাওয়ারনেস করার পিছত মণিপুরিরা মানে জাগিয়ে আমরা প্রোটেস্ট করা হয়েছে ডিসি অফিসে, ক্ষুদিরাম বসের সামনে, লক্ষ্মীপুরে ন্যাশনাল হাইওয়ে 37-তে রোড ব্লকেট করা হয়েছে। বিভিন্ন এরিয়াতে আমরা প্রোটেস্ট করা হয়েছে মণিপুরি ভাষাটা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। তারপরে আমরা এই 2023-এ আমরা পদযাত্রা আরম্ভ করেছে মণিপুর যুব ফ্রন্টে। বরাকবিলিতে 135টা মণিপুরি আর মণিপুরি মুসলিম গাঁৱত গিয়ে আমরা যে মণিপুরি ভাষাতে স্বীকৃতির জন্য আমরা দাবি করতে লাগবো। এই আন্দোলনটা নিয়ে আমরা গ্রাম গিয়া পিছু আমরা আন্দোলন করছে। তারপরে আমরা আসাম সরকারে যে ফেব্রুয়ারি 2024-এর 23 ফেব্রুয়ারিতে আমরা ক্যাবিনেটে এই ডিসিশন নেওয়া হয়েছে। এটা আমরা অনেক 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 ধন্যবাদ জানাই আসাম সরকারকে।